ব্রাউনি বানিয়ে দেখাবো, খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে। এই ব্রাউনিটা ছোট বড় সবাই জানি খুব পছন্দ করে। কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিব। এখানে 1.25 কাপ নিয়েছি আমি মিল্ক চকলেট, আর দিয়ে দিলাম 1/2 কাপ আমি বাটার। এটা বাটারটা অবশ্যই গলিয়ে নেবেন, আমি ওভেনে দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন দুটোটা মিক্স করলেই দেখবেন সুন্দর ভাবে এটা মেল্ট হয়ে গেছে। এই যে দেখেন, খুব সহজ কিন্তু ব্রাউনি বানানো। আমরা মনে করি যে অনেক বেশি কঠিন, আসলে কোনো কঠিনই না। আচ্ছা যাই হোক, এই গরম অবস্থাতে কিন্তু এটা মিক্স করে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে আমি একটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারের ডিম। এটা আমি দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে একটু কম। আপনারা চিনি পরিমাণ বেশি চাইলে অবশ্যই দিতে পারেন। এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে এখন ডিমের সাথে চিনিটা একদম ভালো করে যেন গলে যায় সেভাবে করে কিন্তু সুন্দর করে ফেটে নিতে হবে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে যখন ফেটে যাবে তখন এদিকে আমি শুকনো উপকরণগুলো আমি নিয়ে নিলাম। 1/2 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিব কোকো পাউডার। এই কোকো পাউডারটা দিয়ে তারপর কিন্তু আমি চেলে নিব না, এটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম ওখানে আমি আবার একটু মিক্স করে তারপরে ওই যে চকলেট আর বাটারটা মেল্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিব। দিয়ে সাথে সাথে কিন্তু এরকম মিক্স করে ফেলবো। মিক্স করা হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আমি সেই শুকনো উপকরণগুলো আমি এখানে চেলে দিব। এই যে এই পর্যায়ে চেলে দিলেই কিন্তু হয়ে যাবে। চেলে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, আর মিক্সটা কিন্তু একদম যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে এখন একটা 6 ইঞ্চির মোল্ড নিলাম, যেহেতু আমি একটা ডিমের করেছি। আগের থেকেই আমি মোল্ডের মধ্যে কিন্তু বেকিং পেপার বিছিয়ে রেখেছি। এই যে দেখেন, এখন আমি এখানে মিশ্রণটা পুরো ঢেলে দিব। আর একটা কাঠি দিয়ে এভাবে করে দিব যেন কোনোটাও উঁচু নিচু না হয়, যেন চারিদিকে সমান হয়। একটু ট্যাপ করে নিব। এখন 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি ওভেনের মধ্যে এটা বেক করে নিব। এটা হতে 20-25 মিনিট লাগবে। আমার বেক হয়ে গেছে। এখন এটা কিন্তু খুবই গরম। এই গরম অবস্থাতে কোনোভাবে মোল্ড আউট করা যাবে না। তারপর আমি কুসুম গরম থাকা অবস্থাতে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি। আর ভিতরে কিন্তু এভাবে একটু নরম নরম থাকবে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা যখন মানে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন আমি পছন্দ মতন কিন্তু এরকম আমি পিস করে নিলাম। এখন একটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি, দেখেন তো ভিতরে কত চকলেট। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটা। এখন কেউ আইসক্রিম দিয়েও খেতে পারেন, এমনও খেতে পারেন।